নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে তোমাদের সবার স্বাগত। আজকে আমি আইসক্রিম করে দেখাবো। এখানে আমি 500 প্যাকেটে একটা আমুল দুধের লিকুইড দুধ নিয়েছি। সেটা ভালো করে আমি গরম করে নেব, জাল দিয়ে নেব দুধটাকে ভালো করে। দুধটা হালকা যখন গরম হয়ে যাবে আমি কিছুটা দুধ বাটির মধ্যে তুলে নেব। এরপরে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। এবার ওই দুধটা যেটা আমি উঠিয়ে রেখেছি সেটার মধ্যে আমি একটা ছোট দুধের প্যাকেট নিয়েছি আমুলের, সেটা এবার ভালো করে ওই দুধের মধ্যে মিশিয়ে নেব। এবার 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেবো আমি, সেটাও আমি ভালো করে এর মধ্যে মিক্সড করে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার এবার ভালো করে মিক্সড করে নিতে হবে। আমার এটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার ওই দুধটাকে আমি ভালো করে এবার জাল দিয়ে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা আমার ঘন হয়ে গেছে। এবার যেই 1 কাপ আমি এবার চিনি নিয়ে নিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন আপনারা সেই বুঝে দিয়ে দেবেন। এরপরে আমি যেই মিশানো দুধটা ছিল সেটা এবার আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, নিচে যাতে না লেগে যায়। এটা গ্যাসটা কমিয়ে দিতে হবে। আমার দুধটা ভালো করে ফুটে ঘন গাঢ় হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। অনেকটা ঘন হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। আমি দুধটা নামিয়ে নিয়েছি। এবার দুধটা আমি ঠান্ডা করে নেব, উপরে যেন সর না জমে যায়। ভালো করে লাড়াচাড়া করে নিতে হবে। লাড়াচাড়া করে না হয়ে গেছে, এটা আমার ঠান্ডা প্রায় হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কিছুটা ভ্যানিলা এসেন্স সামান্য মিশিয়ে নেব। তোমাদের কাছে যদি অন্য কোনো ফ্লেভার থাকে তোমরা তাহলে সেটা মিশিয়ে নেবে। এবার ভালো করে এটা লাড়ি চাড়িয়ে নিতে হবে। এটাকে আমি 4-5 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো ডিপে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমি 5 ঘন্টার মতো ডিপে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার ঠান্ডা হয়ে গেছে, কিছুটা জমে গেছে। এবার আমি বার করে নেব। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি এটা ঢেলে নেব। দিয়ে এবার আমি একটু ঘুরিয়ে নিয়েছি। এবার আমি কিছু কুলফির মল নিয়ে নিয়েছি, সেতে ঢেলে নেব। কিছু কাঠবাদাম আর আমি কিশমিশ নিয়ে নিয়েছি, ঢেলে দেবো। তোমাদের কাছে যদি অন্য কোনো বাদাম থাকে তাহলে তোমরা দিতে পারো। কুলফির মলে আমি ঢেলে দিয়েছি। এটা আমি 10 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 10 ঘন্টা হয়ে গেছে। এবার বার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, হয়ে গেছে।